কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি যখন প্রথম হজ গেছি 2000 সালে, আমার লগে একবার হজ গিয়ে আড়াই গেছে। আমি এবার অনেক কইছি, ও বাড়িয়ার না, এখন বাসা চিনতেন না, গলি চিনতেন না, গ্রাম চিনতেন না, কইতেন পারতেন না, যারারে জিগেবেন হেবাটা বাংলা বুঝে না, তো আড়াই যাবেন গা, আড়াইয়েন না, আপনি যাইয়েন না। আমরা মাত্র শুইছি, এবার বাড়ি গেছে গা, গিয়া ঘুরতে ঘুরতে আর রাস্তা চিন্তা আইতে পারছে না। পরে যখন রাইতের 2:30টার সময় আইছে, কইলাম আপনি এটা একটা কাম করলেন, আপনারা কেডা কইছে হজ করতে, হজ আইতেন, আমি কি আইতাম সেই চিনি এইটান দি এবার 2 ফুট বিলে সৌদি আরব থাকে, এইটান দি টেহা তুললা বাপের লেগে হজ আনানের লেগে টেহা দিছে। এবার আসলে আইতো চাইছিল না, এবার আর হজ আছে না গেছে, এবার তো আইতো চাইছে না, থাকবো কি আর যাইব কি আর আইব কি। কথা তো আরেকটা মনে পড়ছে, আর যদি খালি কথা মনে পড়তেছে কইলাম রে মার হাবা কয় না তো। ওই কথা যখন আইসে কথার লগে কথা কইয়ালাই আর কি। আমরা দেশে যে ফিসা এটার আবার দালাল থাকে, দালাল গরুর যেমন দালাল থাকে বেসন দামুডনের লেগিয়া, ফিসাব যে বালা ফিসাব এটা প্রকাশকরণের লেগিয়া বাংলাদেশে কিছু দালাল রাখে। হেতান গিয়া কয় জীবনে অনেক ফিট দেখছো, তো আমরার ফি আগুন না, সাংঘাতিক ফি। কত কিতা করন, কই যদি আল্লাহ আল্লাহ করে মুড়ি হয়েছে কিতা পারো, কারবার গড়াইলেইটা পারবা। এমন হাতে এই কথা হুন্ডা রিক্সাওয়ালা মানুষ চিন্তা করছে, নামাজ রোজা ঠিক মতো করতাম পারি না, মুড়ি ধরলে যদি একটা কারবার গড়াইলেইতাম পারি, খারাপ কি? বিড়ির আগুন ফুড়ে সেদিন হাতবারে ঠোয়া ফুড়ে গেছে, জাহান নামের আগুন বলে আরো কর পারতাম না, সহ্য করতাম, মুড়ি দইয়ালাই এডে বালা। হাতে বউয়ের লেগে ওষুধ আনতো টেহা লইয়া রামচন্দ্রপুর বাজারও রওনা দিছে, নিজ গ্রামের উফরি দিয়া যাইতে লইছে, পরে আগুনটা ফিরাছে, তুই বাজারও যাস কি, তুই হানে আনে আবি, তারে নিয়ে ঠেলা দিয়া উঠে দিছে ঘরের ভিতরে। হ্যাঁ তারে কইছে তুই মুড়ি দইয়ালা, হ্যাঁ তো কিছু বুঝছে না, বা চারিগুলো সকলে দম খাইতেছে, তেও মুড়ি দিয়ে গেছে। মুড়ি দইয়া সারছে, পরে ওই লগের যারা দালাল তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে ফিসা বেড়াতো কিছু না কিছু দেওয়ান লাগে। অন হাতে আতাইতেছে, আছে মাত্র একটা 500 টিকা নোট, তে বিচারতেছে শুধু কোনো নোট মুট আছে না, আল্লাহর কি কুদরত, তে যতই শুধু নোট বিচারে খালি বটটা আত লাগে। এখন শেষ পর্যন্ত মুড়ি দমক দিছে, ও দিলে দি পায় না, হুজুরে ছাইয়া হইছে না, কাটান দিছে 500 টাকা বাড়ি গেছে। তার নাইয়াটা বেড়াই সিফা দিয়া লাইছে, বউয়ের শরীর ভালো না, ওষুধ কিনতাম বা ইসলাম হেঁটে হাঁটা বেড়াই দিয়া লাউন লাগতেছে, কি তারে কর। তখন বাড়ি গেছে, এটা তো আর লুহানো জানা দিছে, দিছে পরে কইছে ভাই দিলাম যে কি উপকার, কয় সাংঘাতিক উপকার, কয় কি তৈব, কয় কেয়ামতের ময়দানও হুজুরে তোমারে মনোরক্ষা জান্নাতে নেওয়ানের লাইন করবে। তো ওষুধ মশুদ ছাড়া আবার বাইক গেছে, বউ আসিল চালাক, বউটাকে ওষুধ কো, আরে কইও না, কারবার গড়াইয়া ফুটছি, কয় কি কারবার, কয় জান্নাত যাওয়ানের একটা লাইন করে যাইছি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা কুমিল্লার জেলার হোমনা উপজেলাধীন নিজ গ্রাম আমি মনে করছি পরের গ্রাম আইয়া দেখি নামটা গ্রাম লেখা নিজ গ্রাম জামিয়া ইসলামিয়া ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার 23তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 20 অক্টোবর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে বৃষ্টিমুক্ত রাত মেঘমুক্ত আকাশ অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ যিনি আমাদেরকে দান করলেন ওই আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি ASM সাইফুল ইসলাম সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন কালামিয়া বিশেষ বক্তা হযরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ মিসবাহ হযরত মৌলানা মুফতি মাহবুবুর রহমান উসমানী বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমানবৃন্দ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শাইখুল হাদিস মৌলানা মোহাম্মদ মাহিউদ্দিন উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা
সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের হোমনায় অনেক জায়গায় মাহফিলে এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আর কখনো আসা হয়ে ওঠেনি। যদিও আমি এখানে নতুন এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। আমি পুলকিত। আপনারা যেভাবে বরণ করে নিয়েছেন, মনে হয়েছে আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আল্লাহ আমাদের এই বন্ধনটুকুন কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দেখ। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এশার নামাজ অনেকেই জামাতের সাথে পড়েছেন, অনেকে পড়েন নাই, পড়ার সম্ভাবনাও নাই, এটা আমি জানি। কিন্তু মাহফিল শুনতে আসছেন, ওকে ফাইন। এ মাহফিলের উসিলায় আল্লাহ যদি আপনাকে বদলে দেন, আল্লাহ যদি আপনাকে চেঞ্জ করে দেন, আল্লাহ যদি আপনার দামাগের ভিতরে ভয় ঢুকিয়ে দেন, কল্পকে পরিবর্তিত করে দেন, তাহলে হয়তো আশা করতে পারি আমরা ফজরের নামাজ থেকে আপনার জীবনে কোনো দিন আর নামাজ নাও ছুটতে পারে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আমাকে একটু সহযোগিতা করা লাগবে। যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। তুমি তো আমাকে দেখতেই পাচ্ছ না মোবাইলের জন্য। বাবা, মোবাইলটা নামাও। সবার মোবাইলগুলো বন্ধ করেন। যারা হাতে ধরে রেখেছেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা রেকর্ড হয় না, অযথা পরিশ্রম করা, কারণ আওয়াজটা ওই পর্যন্ত পৌঁছছে না। পাশাপাশি কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না। ইউটিউবে ওরা এটাকে অনেক ঘষা মাজা করে আপনাদের কাছে পৌঁছায়। ইউটিউবে যেই পরিমাণে ওয়াজ ঢুকছে, আপনি দেখতে 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 একদিন মরে যাবেন, ওয়াজ বাহি থাকবে। সবটি ওয়াজ করে শেষ করে আপনি মরতেন পারতেন না। তা এটা বন্ধ করতে কইতাম আর কি। হ্যাঁ, কথা শুনতে হবে তো বাবা। তো একটা মোবাইল বন্ধ করবা, এটাই যদি না শুনো, তাইলে আমি যেই ওয়াজ করবো এটা তুমি শুনবা, আমি বুঝবো কেমন? আর শুনলেও মানবা, এটা তো আমার দুরাশা। একটা কাজ আমরা যদি করাইতে না পারি, তাহলে বাকি ওয়াজ কিভাবে করাবো? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে জবাব দিয়েন। 1 নাম্বার, জোরে বলবেন না আস্তে? 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার? আপনি বলতে পারেন না? না সমস্যা? ডাক্তারে কইছে আস্তে কইতে, তো জোরে কইেন। আমিন কন জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। দয়া করে মঞ্চে এবং সামনে যারা আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন। হুজুরের চেয়ারটা, হুজুর না স্যারে তো হুজুর হয়ে গেছেন। ঘুরাও চেয়ার, ঘুরাও চেয়ারটা, ঘুরাই দেন, কোন ইচ্ছা করে দেন, আরো ঘুরান। সব হয়েছে না? আপনারাও ঘুরেন, আমার দিকে ঘুরেন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ, লোক কর্তৃপক্ষ যতটুকু আন্দাজ করেছে, আহা, কর্তৃপক্ষ যতটুকু আন্দাজ করেছেন, আপনারা এর চাইতে বেশি লোক হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ যে পাঠিয়েছেন, মানুষ আবার 2 ভাগ। খুব খেয়াল করেন, মানুষ কয় ভাগ? মানুষ হলো 2 ভাগ। একদল হলো পুরুষ, আরেক দল হলো মহিলা। এই 2 ভাগ মানুষ। একটা গ্রুপ আছে পুরুষ না মহিলা, যাদেরকে আমরা হিজড়া বলি, তৃতীয় লিঙ্গ।
এটা একটা গ্রুপ আছে, কিন্তু নর্মালি ন্যাচারালি ফিতরাতগতভাবে মানুষ দুই ভাগ, পুরুষ এবং জন্মগতভাবে। কথা বললেন, একটু খেয়াল করে শুনেন, আপনারা কথা বললেন না দয়া করে। বসাইতে গিয়া চুপ করাইতে গিয়া যদি কথা বলেন তাহলে চুপেরও দরকার নাই, বউনেরও দরকার নেই, আওয়াজ করা যাবে না, পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমিন কন। তো মানুষ প্রথমত দুই ভাগ, পুরুষ আর মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? এই পুরুষ এবং মহিলা শব্দ মিলাইয়া মানুষ আছে আরো দুই প্রকার। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা বলেন? এখন আমরা এখানে পুরুষ যারা ময়দানে আছি, মহিলা প্যান্ডেলে অথবা মাদ্রাসায় অথবা বাড়িঘরে যে সমস্ত মা বোনেরা আছেন, সবাই মিলে আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেক সময় কই তুমি কি ফেরেশতা হইছ, মানে বালা বুঝানোর লেগে না। ফেরেশতা কিন্তু আমরা চাইতে ভালো না, ফেরেশতা মানুষের চাইতে উত্তম না। ফেরেশতা বানানো হয়েছে মানুষের খেদমতের জন্য। ফেরেশতার অনুভূতি নাই, শীতও নাই, গরমও নাই, বিয়াও নাই, সন্তানও নাই, উনা উফাস ভক্তিরাস, ফেরেশতার কিচ্ছু নাই। এই যে বাসটা, এই বাসটা যে দাঁড় করাই রাখছে, প্যান্ডেলের বাস, মাহফিলের 1 মাস পরেও এই বাসটারে যদি না তুলে, বাসটায় কোনো কেউ এরকম তো না, ও মাহফিলের আগে যে খেলা করাইলেন আমারে আর হতাইতেন না, এই কথা বাসটায় কইতো না। কারণ বাসের এই অনুভূতি নেই। এটা দাঁড়া করাই রাখলে যেই, হতাই রাখলে ও হেই। হতানের তো দাঁড়ানো আরও বালা, কারণ হতাই রাখলে এটার সাইডগুল দিয়ে উলুয়ে ধরে, দাঁড়াইলে হুদা গোড়া দিয়া ধরে, এটার লেগে আরও সুবিধা বালা। বাসের যেমন কোনো অনুভূতি নাই, ফেরেশতারা মর্যাদার দিক দিয়ে অনেক, কিন্তু তাদেরকে আল্লাহ অনুভূতিহীন করে দিয়েছেন। তারা নিজের ইচ্ছা মতো কিচ্ছু করে না। যেমন এখন মাহফিলের চতুর্পার্শ্বে ফেরেশতা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কেউ দেখেন না, একটা ফেরেশতাও নিজের ইচ্ছায় আসে নাই, সবগুলো ফেরেশতা আল্লাহ পাঠাইছে। যদি মাহফিল শেষ হয়ে যায়, আল্লাহ যদি হুকুম না করে, একটা ফেরেশতাও এখান থেকে যাবে না, থাকতেই থাকবে। তো আল্লাহ আবার আরেক জায়গায় দায়িত্ব দেয়, তখন এখানতে হালাইয়া ওই আগামীকালকে নাগেশ্বর হুজুরের নেত্রকোনা মাহফিল, এখানতে আবার শু কইরা হেন গিয়া আবার দাঁড়াইতে হয়। সুবহানাল্লাহ না কেন? এটা আল্লাহ বানাইছেন এইভাবে। কিন্তু মানুষ এই জন্যে শ্রেষ্ঠ, তারা গোনা বুঝে, সোয়াব বুঝে। ইচ্ছা করলে গোনা করতে পারে, ইচ্ছা করলে সোয়াব করতে পারে, কিন্তু বুঝা শুননা গোনা করে না, সোয়াব করে। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন মানুষ আমরা প্রথমত পাইলাম দুই প্রকার, খুব মনে রাখা লাগবে ওয়াজ, পুরুষ এবং বা কথা কেনা, পুরুষ এবং মহিলা। আর এরপরে আমরা ভাগ করলাম আরেকভাবে, আল্লাহওয়ালা, শয়তানওয়ালা, জান্নাতি, জাহান্নামী, ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ, এইভাবে ভাগ করলাম। এখন জান্নাতি কারা, জাহান্নামী কারা, এটা কিন্তু চিন্তার দরকার আছে। বেড়া বেড়ি চিন্তা লাগছে কেন? বেড়াইত কারে কয়, বেড়িয়ে কারে কয়, এটা কোনো ওয়াজ লাগবো না। কি ওয়াজ লাগবো? এই বাংলাদেশের জীবনে এইরকম হইছে না যে ভাবি আটটা যেতেছে, ভাই সাহেব মনে করে গিয়া দৌড়া লাইছে, ভাবিয়ে না, এইরকম এই পর্যন্ত হইছে না। অথবা ভাই সাহেবরে ভাবি ডেক খেলাইছে, এই ঢাকা একবার হইছি, কথাটা মনে পড়ছে, এটা কি কইলে তা? ঢাকা একবার হইছি, এটা আমার মনে আছে, এই আমি শুনছি। এটা কি যেটা শুনছি এটা কইলে তা? ঢাকা এই বেড়া কুন্ডা বেডি কুন্ডা চিনন বড় মুশকিল। বেড়াইতে এরকম লম্বা লম্বা চুল রাহে, কানও দুল দিয়া রাহে, গলাত মালা দিয়া রাহে, আতো বালা দিয়া রাহে। ফিসি দিয়ে আপনি দেখলে মনে করুন পুরা ভাবিয়ে, সামনে গিয়া দেখবেন ভাই সাহেব ঢাকার বেড়ায় বেরিয়ে চিনন। আবার বেরিয়ে যে ক্যাটস ফিন্দা রাখছে,
জিন্সের প্যান্ট, শার্ট, চুল বব কাট দিয়ে রাখছে, বয় কাট। আপনি বুঝনের কোনো কারেন্ট গেলে গা এই কোন লাগে না? কারেন্ট গেলে পড়তে হয় ইন্না লিল্লাহি, আর কারেন্ট চলে আসলে কি পড়তে হয়? অহন দক্কারি যেমন সুরে সুরে পড়তে আসেন, হ্যাবলা আসতেন কখনো? আমিন কন। তাইলে পুরুষ কোনটা মহিলা, ওই ঢাকার কথাটা কোথাও বুঝতাম। হ্যাঁ, ঢাকা দাঁড়াইতে লম্বা চুল রাহে, কানও দুল দিয়া রাহে, এটা এখন বিলো ফ্যাশন। হাতের ভিতরে বালা, গলাত মালা, এটা বেড়া না বেডি সিননের কোনো ওই সামনে দিয়া দেখলে কথাবার্তা শুনলে গলার আওয়াজে হয়তো ধরা যাইতে পারে যে এটা পুরুষ। বেডিতে ক্যাটস পরে, ক্যাটস, আর জিন্সের প্যান্ট, শার্ট, চুল হইল বয় কাট। এটা বেড়া না বেডি বুঝনের কোনো। তো মাইয়ারে লইয়া মায় গেছে শপিং করতে মার্কেটে। তো শপিং সেন্টারে গেছে পরে, কারণ হেতারা দোকানদার আর গিয়া যারা সেলসম্যান, ম্যানেজার ধরতে ফাটতেছে না বেড়া না বেডি। তো তারা কইতে আছে, ভাই এটা কি আপনার মেয়ে? কয় না। এটা কি আপনার ছেলে? ওই যে মাইয়াও যেরকম মাও যেরকম। তো দোকানদারি জিজ্ঞেসে, ভাই এটা কি আপনার ছেলে? কয় না মেয়ে। ও আপনি তো এলে আব্বা। কয় না মা। ছেলে না মেয়ে ধরতে পারছে না, মা না বাপ। এটাও নাউজুবিল্লাহ কোন না। এটা কি সামনের দিকে পৃথিবীটা থাহনের লক্ষণ না কিয়ামতের লক্ষণ? আল্লাহ নবী কিয়ামতের 3টা লক্ষণ বলেছেন, যে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে এবং এই 3 দল মানুষ কখনো জান্নাতে যাবে না, যারা পুরুষ হইয়া মহিলার ভেষ ধারণ করে, মহিলা হইয়া পুরুষের ভেষ ধারণ করে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা কখনো জান্নাতে যাবে না। আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাইলে এখন পুরুষ কোনটা মহিলা কোনটা আপনি চিনন সহজ। কিরকম? যখন আপনি দেখবেন নাকের মাঝে ফুল, কানের মাঝে দুল, গলার ভিতরে বালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো নারীর একটা বর্ণনা। তো এটি উল্টা, এটি হয় না। তারপর আপনারা বুঝাইয়া কইলাম আর কি। এখন পুরুষ আর নারী আপনি চিনছেন, এখন জান্নাতি আর জাহান্নামী চিনবেন কেমনে? পুরুষ আর নারী চিনার জন্য তো বডির ভিতরে কিছু লক্ষণ আছে, আলামত আছে। এখন কে জান্নাতি কে জাহান্নামী গাও দলে হানাই। এখন জান্নাতি কারা? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন যে তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? ওরা হলো নবীর সাহাবা, যারা যারা জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম জান্নাতে দুনিয়ায় সুসংবাদ দিছে নবীজি 10 জন মানুষের ব্যাপারে। কয়জন? যে তারা নিশ্চিত জান্নাতি, আর জান্নাতের কিছু লক্ষণ কইছে। জাহান্নামী কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ও মুসলমান, কুরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, অহমনার মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, 3 উপজেলার মোহনার মানুষ, শোনো শোনো শোনো। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে যে মানুষটা বুঝে না, চোখ থাকার পরে যে মানুষটা দেখে না, কান থাকার পরে যে মানুষটা শুনে না, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বাংলাদেশে এমন মানুষ আছে নাকি না? বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, সব বুঝে, রাজনীতি বুঝে, অর্থনীতি বুঝে, ব্যবসা বুঝে, কেমনে ফেজের দাম বাড়াই দেওয়ান লাগবে সেইটাও বুঝে। তে খালি বাড়ানোর কায়দার লাগিয়ে একজন লোক রাখছে, তাই খালি এই দহনো যায়, এই দহনো যায়, ইয়াকে ফেজ আসেনিও কয় না। দেখছে যে ফুরাটা বাজারও ফেজ নাই, এখন এবার ফেজের দাম বাড়াই দিয়া বইয়া রইছে। আরেকবার কই কিও, কতক্ষণ আগে যে তুমি 60 টাকা কেজি বেচলা, অহনে কও 80। হাই, বাচ্চারা এভাবে কথা বললে আমি ওয়াজ করতে পারবো? তুমি কি ছোট মানুষ? তুমি দয়া করে একটা লোকও কথা বললেন না। আপনাদের বাচ্চারা যাদের সাথে যে কথা বলে, সুন্দর করে মুরব্বী যারা, বয়স্ক যারা, অথবা যুবক যারা বুঝাইয়া কইবেন, বুঝ না মানলে অন্যতন করবে। এটা কি কন শিহাই দেওয়ান লাগে নাকি? তারপরে হুকুমের আসামি অন লাগবো? যখন দেখবেন যে চুপ করানোর পরেও কথা কয় না, তো যেটা কইলে, যেটা করলে কইব, কইতো না সেটা করবেন কি? তার এটা কইলাম না ফলাবেনের বিদ্যালয় নমুনা খারাপ। মার হাবা বলো, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। এই যে ছেলেটার একটা আস্তে করে মার দেওয়ান দরকার। তারে তোমার জি কইটা কইছি, হ্যাঁ সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? এই বাংলাদেশে চিন্তা করে দেখেন, ঘন্টাখানেক আগে এবারাই বেচছে রামচন্দ্রপুর বাজারও ফেজ 60 টাকা, এবার এখন বেচে 80 টাকা। কারণ এবার ফুরারা বাজার চেক করে দেখছে কেউ এর দোহানো নিতে হইলে তো এবার দোহানে নিতে হইব। এবার গিয়া মাইয়ার বিয়া, অন ফেজ ছাড়া রানবো কেমনে? এবার তো 200 টাকা কইলেও নিব। কিন্তু তুমি কারবারটা করলা কি? আব্বা তুমি আব্বা কারবারটা কি করলা? তুমি যে জঘন্য কাজটা করছো, কিয়ামতের ময়দানে তুমি প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। আর আল্লাহ নবী বলেছেন, প্রতারক কখনো জান্নাতের মুখও দেখবে না, ঠিক কিনা কও? মুনাফিকের আলামত। আপনি কি করছেন? কি দরকার? টাকা দিয়ে কি করবেন আপনি? আপনি 60 টাকা যখন বেচছেন, লস দিয়ে তো বেচছেন না, লাভ করিয়ে তো বেচছেন। আপনি যে গেলেন গা 80 টাকা, সারাটা বাজারও নাই দেখিয়া আপনার মতো মানছে গত বছরে না হজ করে আইছেন, হাজি কইয়া ডাক না দিলে সে হারা ডাকালো হইয়া জিজ্ঞা হাজি শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা কও? এবারে হজ করে আইয়া সেটা ক্যাশটাত বইয়া বইয়া যেই বেড়ায় জাগাত 20 টাকা দাম বাড়াইতে পারে,
এবার হাজি নামের কলঙ্ক, ঠিক কিনা কও? এবার গজব করে দিছে হজেরে, হজারে গজব করে দিচ্ছে। আপনি হজ না যাইতেন ভালো আছি, আসলেও তো এবার যাইতে চাইছিল না তো, ফলা পাইনি। এবার আর ফুতাইতে সান্ডা তুল্লা পাঠাইছে, এবার কোনো যাইতে চাইছিল না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি যখন প্রথম হজ গেছি 2000 সালে, আমার লগে একবেড়ায় হজ গিয়ে আড়াই গেছে গা। আমি এবার অনেক কইছি, ও বাড়িয়ার না এখন বাসা চিনতেন না, গলি চিনতেন না, গ্রাম চিনতেন না, কইতেন পারতেন না, যারারে জিগেবেন হেবারা বাংলা বুঝে না, তো আড়াই যাবেন গা, আড়াইয়েন না, আপনি যাইয়েন না। আমরা মাত্র শুইছি, এবার বাড়ি গেছে গা, গিয়া ঘুরতে ঘুরতে আর রাস্তা চিন না আইতে পারছে না। পরে যখন রাইতে 2:30টার সময় আইছে, কইলাম আপনি একটা কাম করলেন, আপনারা কেডা কইছে হজ করতে, হজ আইতেন? আমি কি আইতাম সেই চিনি এইটান দি এবার 2 ফুট বিলে সৌদি আরব থাকে, এইটান দি টেহা তুললা বাপের লেগে হজ আনানের লেগে টেহা দিছে। এবার আসলে আইতো চাইছিল না, এবার আর হজ আছে না গেছে? এবার তো আইতো চাইছে না, থাকবই কি আর যাইবই কি আর আইবই কি? নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কন নাউজুবিল্লাহ। ভাইও আপনি মুসলমান, এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই তো। একটা মানুষের এর চাইতে আর কি সম্মানজনক পরিচয় যে আমি মুসলমান? আল্লাহ কোরআনে বলছে ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি তোমার পরিচয় দাও আমি মুসলমান। কি এর ফিরসাব বেড়া? এটা ফিরসাব। এমন অনেক ফিরসাব হইব হ্যাঁসরাইয়া, লুঙ্গি তো পইলে না, সামরা বেলায় নাই তো ডলার লগে। এইরকম অনেক ফিরসাব বাংলাদেশ। খালি মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আল্লাহ ধরো, দুনিয়া ছাড়ো। এবার বছরে ক্ষেত্রায় ফাঁসকানি আর মুরিদরা দুনিয়া ছাড়াইতে আছে, ঠিক কিনা কও? নিজের দুনিয়া ছাড়ন লাগতো না, মুরিদরা দুনিয়া ছাড়ায়। আহারে মুসলমান রে। আর আমরাও ইসলাম দেহতা, আমরা গিয়া সেটা রিক্সা চালাইয়া, তারপরে গিয়া ভিক্ষা কইরা, দোকানদারি কইরা, কত কষ্টে সংসার চলে না, মার চিকিৎসা চলে না, বাপের চিকিৎসা চলে না। ফির সাহেবের নিয়ে হাদিয়া দেয়, ফির সাহেবে খুশি অনের লেগিয়া। ফির সাহেবের নেও আপনি হাদিয়া দেন, আমার আপত্তি নাই, তবে আপনার আব্বা আম্মা সংসার চালাইয়া ফাললে দিয়ে না ফাললে নাই। ফির সাহেবরে হাদিয়া না দেওয়ার কারণে একটা লোক জান্নাতে যাবে, কেউ যদি জাহান্নামে যাবে, কেউ যদি প্রমাণ করতে পারে, আমি জীবনে ওয়াজ করব না। যে এবার ফির সাহেবরে হাদিয়া দিছে না কে রে, এর লেগে এবার জাহান্নামও গেছে। এইরকম লোক হইলে জাহান্নামের মধ্যে আমার লগে হাসরের মতো দেখা করেন, অসম্ভব, অসম্ভব। হাদিয়া দেওয়া সর্বোচ্চ সুন্নাহ। আর আব্বা আম্মা পরিবার পরিজন বউ বাচ্চা সুন্দর করে লালন পালন করে, এটা ফরজ, ঠিক কিনা কও? আমার দেশের মানুষ বাপের খবর নাই, মার খবর নাই, ফির সাহেবরে নিয়া বইস দেয়, মহিষ দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাদিয়া দেয়, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, কি কারবার কি বিদেশি ফুতের টেহারা কারবার কি? হেবারে দিতে দিতে অনেক গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে গা খেত কিনতে কিনতে, ঠিক কিনা কও? তোমার গিয়া চুলাত আগুন। কথা তো আরেকটা মনে পড়ছে, আর যদি খালি কথা মনে পড়তেছে কইলে তোমরে মার হাবা কয় না তো। ওই কথা যখন আইসে কথার লগে কথা কইয়ালাই আর কি। আমরা দেশে যে ফিরসা, এটার আবার দালাল থাকে, দালাল। গরুর যেমন দালাল থাকে বেসন দাম উড়নের লেগিয়া, ফিরসাব যে বালা ফিরসাব এটা প্রকাশ করণের লেগিয়া বাংলাদেশে কিছু দালাল রাহে। হেতান গিয়া কয় জীবনে অনেক ফিট দেখছো, তো আমরার ফি আগুন না, সাংঘাতিক ফি। কত কিতা করন, কই যদি আল্লাহ আল্লাহ করে মুড়িদ রয়েছে কিতা পারো, কারবার করাইলেইটা পারবা। এমন হাতে এই কথা হুন্ডা রিক্সাওয়ালা মানুষ চিন্তা করছে, নামাজ রোজা ঠিক মতো করতাম পারি না, মরি দইলে যদি একটা কারবার গড়াই লইতাম পারি, খারাপ কি? বিড়ির আগুন ফুড়ে সেদিন হাত বাড়ে ঠোয়া ফুড়ে গেছে, জাহান্নামের আগুন বলে আরো কর, পারতাম না, সহ্য করতাম, মরি দইয়ালাই এই ডে বালা। হাতে বউয়ের লেগে ওষুধ আনতো, টেহা লইয়া রামচন্দ্রপুর বাজারও রওনা দিছে, নিজ গ্রামের উফরি দিয়া যাইতে লইছে পরে, আগুনটা ফিরাছে, তুই বাজারও যাস কি তেহানে আনে আবি, তারে নিয়ে ঠেলা দিয়া ভরে দিছে ঘরের ভিতরে। হ্যাঁ তারে কইছে তুই মুড়ি দইয়ালা, হ্যাঁ তো কিছু বুঝছে না, বাউসারিগুলো সকলে দম খাইতেছে, তেও মুড়ি দিয়ে গেছে।
মুড়ি দইয়া সারছে পরে ওই লগের যারা দালাল তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে ফির সাহেবের এত কিছু না কিছু দেওয়ান লাগে। অন হাতে আত আতাইতেছে আছে মাত্র একটা 500 টিকা নোট, তে বিচারতেছে শুধু কোনো নোট মুট আছে না, আল্লাহর কি কুদরত, তে যত শুধু নোট বিচারে খালি বটটা আত লাগে। এখন শেষ পর্যন্ত মুড়ি দমক দিছে, ও দিলে দিবায় না, হুজুরে ছাইয়া হইছে না, আটকা টান দিছে 500 টিকাটা বাড়ি গেছে। তার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে, বউয়ের শরীর ভালো না, ওষুধ কিনতাম বা ইসলাম হেঁটে হাঁটা বেড়ে দিয়া লাউন লাগতেছে কি তারে করন। তখন বাড়ি গেছে, এটা তো লুহানো জানা দিছে পরে কইছে ভাই দিলাম যে কি উপকার, কয় সাংঘাতিক উপকার। কয় কি তৈব, কয় কেয়ামতের ময়দানও হুজুরে তোমারে মনোরক্ষা জান্নাতে নেওয়ানের লাইন করবে। তো ওষুধ মশুদ ছাড়া আবার বাইক গেছে, বউ আসিল চালাক, বউটাকে ওষুধ কৌ, আরে কইও না কারবার গড়াইয়া ফুটছি। কয় কি কারবার, কয় জান্নাত যাওয়ানের একটা লাইন করে আইছি। কই কেমনি কিতা করছে, কয় যে তোমার কথাও কইছি, হুজুরের কাছে মুড়ি দইছি, ফির সাহেব উনি কইছে জাহান্নামে কিয়ামতের ময়দানে আমার কথা বিলে মনে রাখবো। তো বেডিও কয়, বেডিও সালা বেডি আর সপ্তাহখানেক মাচ্ছা না, আচ্ছা মনে রাখলে রাখবো। 1 সপ্তাহ পরে তারে কইতে আছে তোমার যে হুজুরে কইছিল মনে রাখবো, সপ্তাহখানেক দইছে, চাওছেন গিয়া তোমার কথা মনে আসেনি। কয় সপ্তাহ? আর ঘুমাইলেছেন আপনারা সকলে? কিতা স্টেজে বইছেন কথা না কইলে, আমার কাছে ভালো কথা কই না লোক আছে, বদলাইলেন কথা কইয়া। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে বউটা তো চালা, বউটা রিক্সাওয়ালারে কইছে চাওছেন তোমার কথা কিয়ামতের ময়দানে মনে রাখবো কইছে, চাওছেন গিয়া ওহন মনে আসেনি। তো 1 সপ্তাহ পরে গেছে, তে গিয়া সেরে আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম আসসালাম। হুজুর চিনছেন নি? চিনতাম পারছি না তো। হুজুর খেয়াল করেন না, কেনা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না, আগে সব মনে থাকছে, ও অহনার মনে রাখতাম পারি না। হুজুর চিনছেন না আমারে? কয় না। হুজুর চান না সপ্তাহখানেক আগে? কেনা বাবা তোমার কথা তো মনে, কত মানুষের লোকে দেওয়া হয় মনে হয় না তো। হুজুর 500 টিকা নোটটা হুজুর। এটা কি হইলো ভাই, আপনি কি করতেছেন, কি করতেছেন? লাগবে না, আমার ফ্যান লাগবে না, রাখেন। আরে পুরা লাড়া ফোড়াই নিছেন এলাকাটা। একটা শব্দ করেন না খানে, চুপ, আমিন কম। এখন সপ্তাহখানেক পরে গিয়া যখন কইছে হুজুর মনে আসেনি, হুজুরে কি তা কয়? অনেকভাবে চেষ্টা করছে, সান্না হুজুর মনে আছে মাদান নালা কটকরিয়ানটা কত টান কইছে, হুজুর আর মনে পড়ে না। হ্যাঁ তো শেষে দেখ হুজুর টেহারা দিয়ালাম, টেহারা দিয়ালাম, হাদিয়ালাম, আমার জান্নাত লাগতো না, দেন টেহা দেন। আপনি 1 সপ্তাহ পরে আমার কথা মনে নাই, আপনি হাসরের ময়দানে কিতা করবেন বুঝ হইছে, ঠিক কিনা কও? আমার দেশের মানুষ সহজ সরল খুব বেশি, এই সরলতার সুযোগ নিয়া একদল চতুর মানুষ পিরালির নাম দিয়া নিজের স্বার্থ হাসিল করে, ঠিক কিনা? তারা ইসলামের কোনো উপকারে লাগে না, মানুষের কোনো উপকারে লাগে না। বন্যা আসুক, মহামারী আসুক, ঘূর্ণিঝড় আসুক, তাদের জমানো 1 টাকা গরিবের হাতে যায় না, ঠিক কিনা বলে? তারা শুধু নিজের দান্দা কেমনে বাড়াই দিয়া যাইব, 6 ফুটের 6 বিল্ডিং। আপনারা হলে একবার ধরে না যে বাড়াই দিই, কোনো কাম করে না, গৃহস্থিও করে না, দোকানদারিও করে না, চাকরিও করে না, 6 ফুটের লেগে 6 বিল্ডিং তুললো কেমনে? আপনার বিবেকে ধরে না, হলে ধরে না। এটি 1 টাকা না, সব আপনাদের টাকা, ঠিক কিনা? আপনাদের প্রশ্রয় পাইয়া, আপনাদের দুর্বলতার সুযোগ নিয়া একদল প্রতারক মানুষ ইসলামকে বিক্রি করিয়া তারা ধনী হয়েছে, জাতির উপকার হয় নাই, ইসলামেরও কোনো উপকার হয় নাই, ঠিক কিনা বলো? তারা দেখবেন নবীর উপরে কথা আইলে তারা কোনো শব্দ নাই, নবীরে লইয়া গালাগালি করতে আছে, তারা জীবনে একটা শব্দ করতো না। তারা হইল আলু, হুটকিতে লাগে, বুঝতে লাগে, এবার যেটাতে লাগান এটাতে লাগে। তোমার মতো মুসলমান থাকলেই কি, না থাকলেই কি? তুমি আল্লাহ লইয়া কথা হয়, তোমার কিছু আইয়ে যায় না। ফলাফাইলে জীবন দেয়, তোমার কিছু আইয়ে যায় না। তুমি ফতুয়া তালাশ করো, তুমি আছো খানকা লইয়া, জিকির লইয়া, আর হাজার হাজার যুবক জীবন দিচ্ছে দ্বিতীয় স্বাধীনতার জন্যে, তোমার মুখে শব্দ নাই,
তুমি ইসলামের কলঙ্ক, তুমি ইসলামকে বিক্রি করে তোমার স্বার্থ হাসিল করেছো, ঠিক কিনা বলো? কি হবে তোমার মতো এরকম ফিরসাব থাকলে কি না থাকলে, ঠিক কিনা কন? ইসলামটারে ভাগ করে লাইছে। তারা রাজনীতিটারে নিচে একখানো, অর্থনীতির নিচে একখানো, সমাজের নিচে একখানো, হুদা জিকিরটারে লেগে গেছে আরেকখানো। না আব্বা, আপনি যেন জিকির করেন এটাও তো দুনিয়া, এই দুনিয়াটা বইয়া থেকে তো জিকির করেন। এই জিকিরটা করতেন গিয়া আপনার জিকিরটা কবুল হয়েছে নি, এইটার লাগিয়েও তো আপনার হালাল খানা লাগবো, লাগবো নিও, লাগবো নি। আরেকটা কথা তো মনে পড়ছে, জিকির করে ফেনা তুল্লা লাইতেছে, জিকির করে লা ইলাহা লা ইলাহা, এরকম এক জিকিরের লগের বেড়ায় দুইবার বাড়ি খাইছিল তার লগে। হ্যাঁ, আব্বা রাহনের বাহির হইছে তারে, এইরকম জিকির করতে আছে। এর ভিতরে দিয়ে একটা ফোন আইছে, এই মোমেন্টে কি এর ভিতরে দিয়ে কি আইছে, এর ভিতরে দিয়ে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি একটা হ্যাঁ, তো কিস্তিতে সুদে টেহা, আরে ভাই কথা কইয়েন না দয়া কইরা। হ্যাঁ, তো সুদে টেহা লাগাইয়া ফির সাহেবের দরবারও আইসে জিকির করত। দুঃখে কষ্টে কলজারা ফাইটটা জায়গায় লাগাইছে টেহা সুদে, আর হেগুল দিয়া জিকির করতে আইসে খানকা। কারণ ফির সাহেবে জিকির করে তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফেনা তুল্লা লাইছে জিকিরের। এর ভিতরে দিয়া ফুড আইছে, ভাই ওই যে মাসে মাসে যে দেই লাভের টেহারা লই আসলাম, কো জিকির বাইরে কো, তো কয় আসি বাজারও। তো এবারে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লই আইয়াল্লাহ, টেহা লই আইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, সুদের টেহাও। তোমার জিকিরের আমি কুষ্টি মারি, অসভ্য তুমি, তুমি ইসলামকে জব করেছো, ঠিক কিনা বলো? তুমি লা ইলাহা ইল্লাল্লাহর নাম দিয়ে সুদে টেহা লাগাও। সুদ খাওয়ার 70টা গোনার সর্বনিম্ন গোনারা, যেই মায় তোমারে ফেডো ধরছে, যেই মায় তোমারে জন্ম দিছে, যেই মার বুকের দুধ খাইছো, এই মার লোকে জানা করো। তুমি সুদে টেহা লাগাও, আবার গিয়ে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লই আইয়ালা। তুমি কি আল্লাহরে বেহতার লাগে তোমার কাছে? টাট্টা পাইবে আব্বা, কবরও গেলে কেউ তো গিয়ার আইসা না, আইয়া সেটা দেখাইতে পারতো। চাচ্চা কেউ তার দেখাইতে পারে না, সমান করে লাগবো রে, সমান করে লাগবো। তার ভাইতিরা উদ্ভুত থাকতো না সেদিন। আব্বা ইসলামটা নিয়ে তামাশা করো না, দয়া কর। পারলে মানো, না পারলে নাই, পারলে মানো, না পারলে নাই। তোমার মন মতো ইসলামকে ব্যবহার করার অধিকার নাই। নিজ গ্রামের হাজারো জনতা মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো ইসলাম নাই, তোমার মন মতো কোনো ইসলাম হবে না। তুমি ফিরসাব নইলে লাটসাব হও, এতে কিছু আসে যায় না। ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, তোমার মন মতো ইসলাম তুমি যেমন চাও হবে না। কষ্ট হইতে আছে না? কঠিন কথা কইয়া লইতে আছি? আচ্ছা, আরো সহজ কথা কইতে আছি। আমিন কন, জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, দুই দল মানুষ, পুরুষ আর পুরুষও চিনা যায়, মহিলাও। এখন আরেক দল মানুষ হইল আল্লাহওয়ালা শয়তানওয়ালা। চিনব কেমনে? এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল হাল ইস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে, কথা কানা, দুই দল সমান হতে। এই দুই দলের ভিতরে এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। ওই জানার কারণে মানা সুযোগ হয়েছে। আর এই জানার কারণে পুরুষের যেমন জানা দরকার, মহিলাও জানা দরকার। কারণ পুরুষের যেমন জান্নাত আছে, মহিলারও জান্নাত আছে। পুরুষের জন্য যেমন জাহান্নাম আছে, মহিলার জন্য জাহান্নাম আছে, ঠিক কিনা কও? আপনারা বেড়ায় শুক্রবারে মসজিদও যান, এই ওয়াজ হুজুরের ওয়াজ হুন্নাইয়া পড়েন, নাগাইশের ফিরসা পাইছে বেড়ায় সব লাইন ধরাইয়া পড়ছেন।
এখন বেডিয়েতে রুফায় কিতা বেডিয়েতে ইসলাম পাইব কো এর লেগে আমরা হুজুরে বুদ্ধি করিয়া এই এলাকায় আইয়া ওই মুরাদনগর দিলাল ফুল বাড়ি হওয়ার পরেও ৩৭ বছর আগে হেন আইয়া বেড়াইতের মতো মাদ্রাসা দিয়া বইছে। এই এলাকার মেয়েরা এখন ইসলাম শিখতে আছে। ক্ষতি হইছে না উপকার হইছে? আচ্ছা বিলে বেরিয়েতে হুজুর ইসলাম হিগলে গীত হইব না হিগলে গীত হইব? বেরিয়েতে ইসলাম শিখা বেড়াইতে আগে দরকার, কারণ পুরুষ হচ্ছে বাইরে বাইরে কাজ করে আর মহিলারা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন, ওরা হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ের প্রি প্রাইমারি, এটা হচ্ছে মায়ের কুলটা হচ্ছে প্রথম বিদ্যালয়, ঠিক কিনা কও? ছোট বাচ্চারা দুধ খায় কি আব্বার না আম্মার? বা কথা কয় না দি আপনার ওগুলো কি আব্বার দুধ খায়? তো মাথার নেবারে দুম ধরে বইয়া রয়েছে, কার জানি দুধ খাইছিলাম মনে নাই দো। বাচ্চাটা হইলে জিগাইয়া না গিয়া কুতুরা কার মারা না দিবি। এই আমরা কি দুধ খাই আব্বার না আম্মা? আম্মায় দুধ খাওয়ানোর সময় আম্মায় যদি জন্মের পরে আমারে শিখাই দিত, আব্বা 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 মুখ লাগাও ফর বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আর আমার মায় যদি এই দোয়াটা না পারে আমারে শিখাইব কেমনে? মুসলমান পায়ের উপরে বালিশ রেখে ধুল খাওয়াইয়া খাওয়াইয়া ঘুম পাড়ায় আব্বায় না আম্মায়? ও মুসলমান মন দিয়ে শোনো, আম্মা পায়ের উপরে বালিশ রাইখা দুল পাড়াইয়া আমারে ঘুম পাড়ায়। আম্মা যদি আমারে দোয়া শিখাইতো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বাবা এই দোয়া পরে ঘুমাতে হয়। তাইলে আমি প্রাইমারি স্কুলে যাওয়ার আগে, মক্তবে যাওয়ার আগে, আমাকে ওই নুরানি মাদ্রাসায় ভর্তি করানোর আগে, আমার এই কিন্টার গার্ডেনে ভর্তি করানোর আগে মাসনুন দোয়াগুলা আমার মুখস্থ হয়ে যেত, ঠিক কিনা? টয়লেটে যেতে কি দোয়া পড়তে হয়, টয়লেট থেকে বের হয়ে কি দোয়া পড়তে হয়, খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, খাওয়া শেষে কি দোয়া পড়তে হয়, আমার মা যদি আমারে শিখাই দেয় আমার জন্য সহজ। এই জন্য আমি বলি পুরুষের চাইতে আমার মুসলমানের জন্য মায়েদের শিক্ষা বেশি দরকার, ঠিক কিনা? তবে বাংলাদেশও পুরুষের মহিলার চাইতে পুরুষের শিক্ষা বেশি দরকার, এই জন্য যেহেতু আমরা শিক্ষাটারে মনে করছি এটা একটা চাকরির মাধ্যম। শিক্ষা কিন্তু চাকরির জন্য ছিল না, শিক্ষা ছিল মনুষ্যত্ব বিকাশের জন্য। আমি যে পশু না, আমি যে শিয়াল না, আমি যে কুত্তা না, আমি যে বিড়াল না, আমি যে গরু না, আমি যে ছাগল না, আমি যে মানুষ, এইটা শিখার জন্য শিক্ষার দরকার, ঠিক কিনা কও? আমরা দেশে তো এইটা না, শিক্ষা মানে হইল চাকরি, চাকরির লেগা শিক্ষা। তো MBBS ডাক্তার হইলে তে লাখ লাখ টাকা কামাই করবো, তে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাইব। তে যদি কন্ট্রাক্টর হয়, আল্লাহ করলে আমার ফুতের যেই বুদ্ধি, তে যদি আল্লাহ আল্লাহ করে কন্ট্রাক্টর লাইসেন্সটা পায়, তো অবশ্যই ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিবে। আমার ফুতের যেই বুদ্ধি। আব্বা কি করছেন আপনি? আমার খুব কষ্ট লাগে, মাঝে মাঝে খুব ভাবি, একটা বাপ এরকম ফাইলাম নাকি রে? একটা বাপও নাই, মরার আগে দিয়া সবদি ফুতেরে ডাক দিছে, বউরে কইছে তুমি কও কামি দহনে, সময় বেশি নাই, নিচে দিয়ে অবশ্যই আইছে, ডাক্তারে সিমটা দিয়া গেছে দুঃখ পাই না, আতুরা দিয়া ফিটা দিছে ব্যথা পাই না, লক্ষণ খারাপ, এটা নিয়ে খবর দাও। এই মায় কান্দা কান্দা ডাহার ফুতেরে ফোন দিছে, চিটাগাঙ্গের ফুতেরে ফোন দিছে, আইসে পরে সব পুত চারিগুল দেওয়া বইছে। এবার শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, সবদি ফুতেরে লেহাপড়া শিখাইছে। এখন লেহাপড়া শিখাইছে না, এতে একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, একজন সরকারি কর্মকর্তা হয়েছে, আরেকজন ব্যাংকের ম্যানেজার হয়েছে, সব পুতের চারিগুল দেওয়া বইছে। পরে বাফে কত জাতের কথা কয়, ফুতরে আমি বোধহয় বাঁচতাম না, তোরা জায়গা জমি লইয়া দ্বন্দ্ব করিচ্ছা, তোর মারে ফুব বাত্রার দুইখানি খেত দিয়া গেছি, এটি তোর মায় যখন মরে যাবো গা হগলে সমান করে নিবি, এর আগে তোর মারে যে এই দুইখানি খেত করবো, যে তার মারে তোর মারে ফালবো রাখবো,
তেই দুই কানি খেত কইরা খাইব, সাফাসাফি করিচ্ছা, মারামারি করিচ্ছা, ভাইয়েরা মিল কইরা চলিস। এত কথা এবার কইল, একবার কইল না পুত্রে তোরা মুসলমান, আমি তোরা অনেক কষ্ট করে পড়াইছি রে, প্রাইমারি স্কুলে চাকরি করতাম, সহালে উঠটা গায়ের লেগা ঘাস তুলতাম, এরপরে গোসল করে স্কুলে যাইতাম, বিকালবেলা ইয়া মহিষ ক্ষেত করতাম, রৌন ক্ষেত করতাম, কত কষ্ট করে তোরারে পড়াইছি, তোর দাদার এত জাগা জমি আসিল না, আমি অনেক কষ্ট করে তোরারে মানুষ বানাইছি, ফুট ফাঁসো ফুট করে তো জিয়াব্বা কইয়া দিতেন যাইলুন, তখন আততর আমার আততর দৈরা সেরা যদি কইতেন পুত্রে আমি মরা যে গেইতাছি, মরা মুহে তোরার একটা কথা কইয়া যাই, জীবনেও বাচ্চা থাকতে এক ওয়াক্ত নামাজও কাজা করবি না, এইরকম বলার মতো বাপ বাংলাদেশে নাই, ঠিক কিনা বলো? তুমি কত কথা ফুতেরে বুঝাইছ, তুমি একবার কইলে না ফুত তোর বিলে সরকারি চাকরি হইছে, ফুত আমারে ধর তোরে আমি অনেক কষ্ট করে লেহাপড়া করাইছি, তোরে বেশি হাজি সাহেবের ফুত কয়, ফুতরে বেতন জাফাস তা দিয়া চলিস, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাইস, তারপরেও তোর আমার ঘরও একটা ঘুষের টাকা যেন না আসে, এই কথা বলার আব্বা বড় অভাব, ঠিক কিনা ক? বড় অষ্টে বুকটা ফাইটা যায়, কিসের ওয়াজ করব? 33 বছর ধরে তো ওয়াজ করতে আছি, এই ওয়াজ বয়ে বয়ে কানতে আছে, বলতেছে আরে পফরি দেখ সত্যি কথা ডিজে কইছে, বাড়ি সেইটা বিড়িটা দে, হুজুরে কত কথাই কইব, সব হুন্ডা ফাটা যেত না, বিড়ি দে, এই বিড়ি টানতে টানতে ইটার বাট্টা লইয়া বাদ জেগে ইতিহাস ওয়াজ শেষ। আব্বা অনুরোধ দয়া করে আমার কথাগুলা বিবেক দিয়ে একটু লাগাইয়েন, চিন্তা করেন, আমার কথাটি যদি বিবেকে ধরে, আল্লাহর হস্তে একটা কথা যদি আমল করেন, আপনার উপকার হবে, আমারও নাজাতের উসিলা হবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তাইলে পুরুষের শিক্ষার বেশি দরকার না মহিলার শিক্ষার বেশি দরকার? মহিলার শিক্ষার বেশি দরকার, একমত আমরা সবাই? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভেতরে যখন আসলেন, তিনি 23 বছর দিনের দাওয়াত দিলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। যেই নবীর গায়ে জীবন একটা মাছি বসতো না, একটা মশা বসতো না, এই নবীর রাস্তার উপরে কাটা বিছাই রাখতো কাফেরেরা, পাথর মারতো ছোট বাচ্চারা, ওটার নারী বুড়ি চাপাই দিত। নবীরে কত কষ্ট তারা দিছে ভাই, তারা বুঝ জ্বালাইছে রে, নবীজি আর মদিনায় মক্কায় রাখা যাবে না। মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা বাড়তে আছে। কাফেররা চিন্তা করলো কোনোভাবে মোহাম্মদ আর মক্কায় রাখা যাবে না, আবার সবাই মিল্লা মিটিং করছে। মিটিংয়ের খবর নবীজির কানক পৌঁছাই দিছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইয়া সালাম দিছে, সবাই দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। জিবরাইল এসে যখন এই যে ভাই ভাই একটু বসো, কথা আছে, দয়া করে একটা লোক উঠেন না। ইচ্ছে করলে মুশতাক ফয়েজি আবার ইচ্ছে করলে কয়েকদিন পরে আসতে পারবে, এই সুযোগটা আল্লাহ দেয় নাই। আসতে পারলে ভালো ছিল, কিন্তু আল্লাহ ব্যস্ত রেখে দিয়েছে অন্য কাজে। দয়া করে একজন লোকও যায় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না তো ভাই, বছরে একবার, আবার বাঁচলে আরেক বছর মুশতাক ফয়েজি আসবে না, হয়তো কেউ না কেউ এসে দোয়া করে দিয়ে যাবে। শুধু আনছেন যখন কটা কথা হইনা যান, দেখবেন উপকার পাইবেন। উপকার হয়তো ডাইরেক্ট বুঝতেছেন না, কতক্ষণ ফরে হইলেও পাইবেন। আল্লাহ যেন উপকার করে, সবাই কনা আমিন। তো নবীজিরে জিবরাইল আইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? আইয়া কইয়া দিছে নবী আপনি প্রস্তুতি নেন, মনে হয় মক্কায় আর থাকা যাবে না। নবীজি এই কথাটা হইন না
নবীজির সবচেয়ে কাছের মানুষ, নাম হলো আবু বকর সিদ্দিক। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম, সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? রাদিয়াল্লাহু। আর নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, প্রতিদিন। দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর মনোযোগী হওয়া যাবে না। এতক্ষণ যা হইছেন, এবার খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে এবার কথা শুনতে হবে ইনশাল্লাহ। সুফার সিফাত দিয়া কথা কওয়ানোর কোনো সুযোগ নেই। মোবাইল ঢুকে রাখেন। আপনি যে মাহফিলে আছেন, ওকে ফাইন, কোনো চিন্তার দরকার নেই। আপনি জানেন ভালো জায়গায় আছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জিব্রাইলে আল্লাহর ইশারা পাইয়া নবীরে কইছে, ও নবী আপনি রেডি হন, যে কোনো সময় হুকুম আইব, আপনি কইলাম মক্কা ছেড়া মদিনায় যাই গেন লাগবে। নবীজি চিন্তা করলো এই কথাটা আর কারে কই, একটা লুক আছে রে কনের মতো কথাটা যে তলফেরও হালাই রাখতে পারবো, অন্যরা এমন আছে কইয়াও দিতে পারে। এই লোকটার নাম বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর কইছে, আবু বকর রেডি থেকো, যে কোনো সময় আমি হয়তো মক্কা ছেড়ে মদিনায় যাই গান। আবু বকর এই কথা হইন না, দৌড়াইয়া গিয়া বাজারতে দুইটাই উট কিনছে। উট কি কিনছে? উট কিনা একবার আর বাইক নিয়ে রাখছে, লালন ফলন করবা, তোমার টেহা দেন। হ্যাঁ বেড়ায় উটটিরে এমন মাসাল্লাহ আদর যত্ন করে, গোসল করায়, তারপরে গা খালি ফাউটি ফোনের বাহির রাখছে, আদর যত্ন করে উট মাসাল্লাহ মোটা তাজা হয়েছে। কয় ভাই দিদি কী তা করবেন? কারে সময় মতো কয়াম, কিচ্ছু কইছে না, উট মোটা তাজা হয়েছে, বাইক গেছে। গিয়া সেটা আবু বকর সিদ্দিক দরজার মধ্যে খেয়ে রয়েছে হেলান দিয়া, বেরিয়ে ওনার ওয়াইফ শুয়নের লেগে রেডি হয়েছে, আয়েন ঘুমাইতে না আইয়েন। কয় তুমি ঘুমাও, আমি এহেনই আসি। কয় হেন আসেন মানে? কয় দরজাত খেরিয়ে আমি ঘুমাইলে অন লাগবো। কয় দরজাত খেরিয়ে আবার মানুষ ঘুমাই কেমনে? কয় টেনশন করো না। ওনার ওয়াইফ যখন বারবার ফেসাইতে আছে, না কইয়া তো পারছে না, কইছে বিবি গো, নবীজি আমারে কইছে কানে কানে, তুমি আবার কেউর কাছে কইও না আমি বিলে রেডি থাকতাম। তা আমি যদি শুইয়া থাকি, এর ভিতর দিয়া নবীজি যদি আইয়া ডাক দেয়, আর আমার ঘুমটা যদি গাড়া হয়, আমার উঠতে যদি দেরি হয়, নবীন না কষ্ট হইব, এটা তো কলজায় মানত না। এর লেগে আমি দরজাত খেরুই থাই, ডাকটা দিতে দেরি, আমি যেন দরজা খুলতে দেরি না। আমরাও আশেকে রাসূল, আমরাও নবীর আশেক দাবি করি, তারাও আশেক। আল্লাহর নবী বলার সময় বলেছেন হুকুমের অপেক্ষা করতেছেন, আর আবু বকর সিদ্দিক প্রতিদিন দরজায় হেলান দিয়ে ঘুমায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো পাগল হয়ে যাবেন, মরে যাবেন, এইভাবে ঘুমাইলে মানুষ বাঁচবে না, আপনার অনেক কষ্ট হবে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বিবি আমি আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না, কিন্তু নবীর এক ডাকের বেশি 2 ডাকের কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না। ঠিক ঠিক হুকুম আসলো, আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের দরজায় এসে দাঁড়ালেন, ডাক দিলেন আবু বকর। একটা ডাকের সাথে সাথে আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত তাড়াতাড়ি তো মাঝরাতে ঘুম ভাঙার কথা না, এক ডাকে কেমনে ঘুম ভাঙলো? নবী জড়াইয়া ধরলেন, ডাক ডাক আবু বকর, আবু বকর রে, সত্যি করে ক, তুই এক ডাকে কেমনে তোর ঘুম ভাঙলো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দেয়া কয়, নবী গো, যেই দিন আপনি বলেছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর একদিনও বিছানায় লাগে না। একদিনও বিছানায় লাগে নাই, দরজায় হেলান দিয়ে আমি ঘুমাই। আল্লাহর নবী কয়, চলো। আবার আবু বকর বের হলেন, দৌড়ে চলে গেলেন ওই উটওয়ালার বাড়িতে। গিয়া কই, উঠ দাও। কই তো রেডি উঠ।
এবার বললেন আমি ওট নিয়ে গেছি, কাউকে বলা যাবে না, টাকা যত পাওনা সে নিয়ে নেবা। ওট নিয়ে নবী রওনা করলেন। কত বড় বৈজ্ঞানিক, কত বড় সায়েন্টিফিক, কত বড় ভূগোলবিদ, কত বড় সবরবিদ আমার নবী। যুদ্ধের রণকৌশল আমার নবী কিভাবে রপ্ত করেছেন। তিনি মদিনার দিকে না গিয়া রওনা হাঁটা শুরু করলেন উল্টা দিকে। কারণ নবী জানতেন যে আমাকে যখন খুঁজে পাবে না, সবাই মদিনার রাস্তায় খুঁজবে, উল্টা দিকে কেউ খুঁজবে না। এই জন্য নবী সাউর গুহাটা ছিল মদিনার উল্টা দিকে। তিনি সাউর গুহার দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা তো ওই দিকে, আপনি কেন উল্টা দিকে যাচ্ছেন? আল্লাহর নবী কো, আবু বকর পরে বুঝবে, এখন কোনো প্রশ্ন নাই। যেতে শুরু করলেন। পূর্ব আকাশ অরক্তিমাব বর্ণ ধারণ করলো, সূর্য হেসে উঠবে কিছুক্ষণের মাঝে। আল্লাহ নবী আবু বকর, এবার বোধহয় আর চলাচল করা ঠিক হবে না, চলো কোথাও লুকাই। এবার আল্লাহর নবী বললেন, ওই যে পাহাড়ের গুহা দেখা যায়, চলো ঢুকে যাই। আল্লাহর নবী যখন গুহার মুখে দাঁড়ালেন, আবু বকর সিদ্দিক সামনে গিয়ে দাঁড়ালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে দাঁড়ান। কয়, কেন আমি বাইরে দাঁড়াবো? দুজন মিলে গুহায় ঢুকবো। আল্লাহ, এই ছেলে, এই, আপনারা একজনও বলতে পারলেন না যে উঠো না? আপনি বলতে পারলেন না যে উঠো না? ছোট মানুষ বুঝে নাই, তা আপনি দিয়া রাখলেন কেমনে উঠতে পারে?